মদিনার উপকণ্ঠে একজন ইহুদি আলেম অস্থির চিত্তে পায়চারি করছিলেন। তিনি বারবার মদিনা থেকে মক্কায় যাওয়ার রাস্তার দিকে দৃষ্টিপাত করছিলেন। তিনি অস্থির হয়ে ভাবতে লাগলেন, এতক্ষণে তো তার শিষ্যদের চলে আসার কথা। এইভাবে বেশ কিছুক্ষণ অস্থিরভাবে পায়চারি করার পর তিনি তার ঘরে চলে গেলেন। প্রচণ্ড অস্থিরতার মধ্যে সারা রাত কেটে গেল। তিনি দুই চোখের পাতা এক করতে পারলেন না। কয়েকদিন আগে তিনি বিভিন্ন মানুষের নিকট থেকে শুনতে পেয়েছেন মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের আব্দুল মুত্তালিবের একটি নাতির জন্ম হয়েছে। সদ্য জন্ম নেওয়া এই শিশুটির মাঝে এমন অনেক লক্ষণ প্রকাশ পেয়েছে যে লক্ষণগুলো তাওরাতে বর্ণিত শেষ নবীর লক্ষণের সঙ্গে মিলে যায়। তাছাড়া এই ইহুদি আলেম প্রকৃতিতেও এমন অনেক লক্ষণ দেখতে পেয়েছিলেন যা শেষ নবীর আগমনের বার্তা বহন করে। ইহুদি আলেম অস্থির হয়ে ভাবতে লাগলেন, তবে কি বনি ইসরায়েল সম্প্রদায় থেকে মহান আল্লাহ তালা নবুয়ত কেড়ে নিয়েছেন? এই সমস্ত ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। ইহুদি আলেম আবারও ঘরের বাহিরে চলে আসলেন। কিছুক্ষণ পরেই তিনি লক্ষ্য করলেন অনেক দূরে একটি উটের কাফেলা মদিনার দিক থেকে আগমন করছে। বেশ কিছুক্ষণ তিনি অধীর চিত্তে সেই কাফেলার দিকে তাকিয়ে রইলেন। একটা সময় পরে তিনি বুঝতে পারলেন তার অপেক্ষার সময় শেষ হয়েছে। তিনি এই কাফেলার মানুষগুলোকে খুব ভালো করেই চেনেন। ইহুদি আলেম খুব দ্রুত নিজের উটটিকে নিয়ে সেই কাফেলার দিকে এগিয়ে গেলেন, কারণ এখানে দাঁড়িয়ে অপেক্ষা করার মতো ধৈর্য তার ছিল না। কাফেলার নিকট গিয়ে তিনি বললেন, আমি আশা করছি তোমরা আমাকে কোনো খারাপ সংবাদ দেবে না। ইহুদি আলেমের শিষ্যরা বলল, আমরা আপনার জন্য কোনো সুসংবাদ নিয়ে আসতে পারিনি। শিশুটিকে আমরা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করেছি এবং এই শিশুটির মাঝে শেষ নবী হওয়ার সমস্ত লক্ষণই প্রকাশ পাচ্ছে। শিষ্যদের এই কথায় ইহুদি আলেম কিছুক্ষণ হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইলেন। তার শিষ্যদেরকে তিনি নিজে তাওরাতের দীক্ষা দিয়েছেন, ওদের তো এত বড় ভুল হবার কথা নয়। আবার এই দিকে বনি ইসরায়েল সম্প্রদায় ব্যতীত মহান আল্লাহ তালা নবী পাঠাবেন, এটাও সেই ইহুদি আলেম মানতে পারছিলেন না। অবশেষে সেই ইহুদি আলেম সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই মক্কায় যাবেন এবং বনু হাসিম গোত্রের সেই শিশুটিকে দেখবেন। ইহুদি আলেম মক্কায় পৌঁছার পর আব্দুল মুত্তালিবের নিকটে আসলেন এবং আব্দুল মুত্তালিবকে বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমি আপনার নাতিকে একবার দেখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে ওই ইহুদি আলেমের সামনে নিয়ে আসা হলো। ইহুদি আলেমের দৃষ্টি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের উপরে পড়ল, তিনি আকস্মিকভাবে চিৎকার করে উঠলেন। তিনি বলতে লাগলেন, এই শিশুই মহান আল্লাহ তালার শেষ রাসূল এবং এই শিশুটির কারণেই বনি ইসরায়েল থেকে নবুয়তের ধারা শেষ হয়ে গেছে। তৎকালীন মক্কায় এমন অনেক মানুষ ছিল যারা মনে মনে আব্দুল মুত্তালিব এবং বনু হাসিম গোত্রকে হিংসা করত। তারা হঠাৎ করেই আবিষ্কার করল আবদুল্লাহর এতিম পুত্র মুহাম্মদের জন্মের পর আব্দুল মুত্তালিবের বাড়িতে ইহুদি আলেম এবং খ্রিস্টান পাদ্রীরা আসছে এবং তারা কোনো না কোনো সুসংবাদ প্রদান করছে বা ভবিষ্যৎবাণী করছে। এই অবস্থা দেখে মক্কার কিছু মানুষের মনে হিংসারও বৃদ্ধি পেয়ে গেল। তারা অবাক হয়ে ভাবতে লাগলো, মক্কার মাটিতে শত শত শিশু জন্মগ্রহণ করেছে, কিন্তু কাউকে তো এভাবে কখনো সম্মানিত করা হয়নি। মদিনার ইহুদি আলেম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে দেখে চিৎকার করে ওঠেন। তিনি হতাশ কণ্ঠে বলেন, আমি এই শিশুকে চিনতে পেরেছি। আমি এই শিশুকে দেখার জন্যই মদিনা থেকে মক্কায় এসেছি। আব্দুল মুত্তালিব ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মে অটল ছিলেন এবং তিনি অনেক গোপন বিষয় সম্পর্কে জানতেন। ইহুদি আলেমের এই সমস্ত কথা শুনে আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে খুব দ্রুত বাড়ির ভেতরে নিয়ে যান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে লুকিয়ে রাখেন। এই ঘটনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে 4 দিন পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছিল। আরবে একজন বিদ্বান ও প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, তার নাম ছিল সাওয়াদ ইবনে কার্ব। তিনি একদিন আব্দুল মুত্তালিবের নিকটে আসেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে দেখতে চাইলেন। সাওয়াদ ইবনে কার্ব মক্কার খুব সম্মানিত একজন ব্যক্তি ছিলেন এবং তিনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করেন তাহলে মক্কার লোকদের হিংসা আরও বেড়ে যাবে। এই কারণে আব্দুল মুত্তালিব সাওয়াদ ইবনে কার্বের অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং বলেন, আমাকে মার্জনা করুন, আমি আমার নাতিকে এই মুহূর্তে জনসম্মুখে আনতে পারবো না। আব্দুল মুত্তালিবের এই কথায় সাওয়াদ ইবনে কার্ব উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি বললেন, আমি আপনার নাতিকে একটি বারের জন্য দেখতে চাই। আমি আপনার নিকট প্রতিজ্ঞা করছি এই সাক্ষাতের ব্যাপারটা আমি গোপন রাখব। সাওয়াদ ইবনে কার্বের এই কাতর অনুরোধে হজরত আব্দুল মুত্তালিব বললেন, আপনি যেহেতু প্রতিজ্ঞা করেছেন তাই আমি আপনার মনের ইচ্ছা পূরণ করব। এরপর আব্দুল মুত্তালিব তাকে নিয়ে আমেনার ঘরে প্রবেশ করলেন। সাওয়াদ ইবনে কার্ব মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে দেখলেন।
এরপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের পায়ে চুম্বন করলেন। এরপর আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি সাক্ষী রইলেন, আমি এই শিশুটির উপর এখনই ঈমান এনেছি। এই শিশু যখন নবুয়তপ্রাপ্ত হবে তখন পর্যন্ত আমি বেঁচে থাকব কিনা জানি না, কিন্তু আপনি আমার ঈমানের সাক্ষী রইলেন। আমি জানি এই শিশুই হবে মহান আল্লাহ তাআলার শেষ রাসূল। এই ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জন্মের সপ্তম দিনে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের আকিকা করলেন এবং মক্কার সকলকে আকিকার দাওয়াতে আমন্ত্রণ করলেন। সেই সময়ে কেউ একজন আব্দুল মুত্তালিবের নিকট মুহাম্মদ নামের অর্থ জানতে চাইলেন। আব্দুল মুত্তালিব বললেন, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। মক্কার লোকেরা অবাক হয়ে বলল, এমন নাম আমরা আগে কখনো শুনি নাই। অন্যদিকে শত্রুদের একটি দল ক্রমাগতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সন্ধান করছিল। আব্দুল মুত্তালিবকে সাওয়াদ ইবনে কার্ব সহ আরও অনেকেই সাবধান করেছিলেন, এই শিশুর অনেক শত্রু হবে, তাই এই শিশুকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই কারণেই আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে মক্কা থেকে অন্য কোনো স্থানে স্থানান্তর করতে চেয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নিরাপত্তার জন্য। আব্দুল মুত্তালিব লক্ষ্য করলেন প্রায় ইহুদিরা মক্কায় এসে এখানকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। এই বিষয়টি লক্ষ্য করে আব্দুল মুত্তালিব যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। এই দিকে ইহুদিরা বহু আগে থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জন্ম রোধ করার চেষ্টা করে আসছিল। তারা প্রায়শই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের পূর্বপুরুষ যেমন আব্দে মুনাফ, হাশিম, আব্দুল মুত্তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের পিতা আব্দুল্লাহর উপর চোরাগুপ্তা হামলা করার চেষ্টা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের পিতা আব্দুল্লাহ যখন যৌবনে পদার্পণ করেন তখন তিনি ইহুদিদের সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। ইহুদিদের টার্গেট ছিল যে কোনোভাবেই হোক আব্দুল্লাহকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে, কারণ ইহুদিরা ভেবেছিল যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের পিতা আব্দুল্লাহকে কোনোভাবে হত্যা করা যায় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জন্ম রোধ করা যাবে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের পিতা আব্দুল্লাহকে চিনতে সক্ষম হয়েছিল। তারা বুঝতে পেরেছিল আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের ঔরসে মহান আল্লাহ তাআলার শেষ নবীর জন্ম হবে। তারা ভেবেছিল যদি আব্দুল্লাহর বিবাহের পূর্বেই তাকে কোনোভাবে হত্যা করা যায় তবে মহান আল্লাহ তাআলা রাসূলের আগমন এই পৃথিবীতে আর হবে না। সেই উদ্দেশ্যে তারা চোরাগুপ্তা হামলা চালায় এবং সেই হামলা ব্যর্থ হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পরেই আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে সম্পন্ন হয়। আব্দুল্লাহ এবং আমিনার বিয়ের ফলে ইহুদিরা আরও বেশি পরিমাণে উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ তাদের একমাত্র লক্ষ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জন্ম যে কোনো উপায়ে আটকে দেওয়া। আব্দুল্লাহর বিয়ের কিছুদিনের মধ্যেই তারা একটি সুযোগ পেয়ে যায়। আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব কোনো একটি কাজের উসিলায় মদিনায় গমন করেন এবং মদিনা ছিল ইহুদিদের কেন্দ্রস্থল। মদিনায় সফরকালীন অবস্থায় ইহুদিরা খুবই সুকৌশলে আব্দুল্লাহর উপর বিষ প্রয়োগ করে এবং এই বিষের কারণেই আব্দুল্লাহ ইন্তেকাল করেন। আব্দুল্লাহ ইন্তেকাল করার পর ইহুদিরা অনেকটাই নিশ্চিন্ত বোধ করতে লাগলো। এখন শুধু জানতে হবে আব্দুল্লাহর ঘরে কোনো সন্তানের জন্ম হয়েছিল কিনা। যদি এটা নিশ্চিত করা যায় তিনি নিঃসন্তান ছিলেন তবে আর কোনো ঝামেলাই অবশিষ্ট থাকবে না। আর যদি জানা যায় তার ঘরে সন্তানের জন্ম হয়েছে তবে অবশ্যই সেই সন্তানকেও হত্যা করতে হবে। ইহুদিদের একটি দল গঠন করা হয়েছিল যারা বিশেষভাবে এই কাজের জন্য মদিনায় থেকে মক্কায় আগমন করে। মক্কায় গিয়ে তারা জানতে পারল আব্দুল্লাহর ঘরে কোনো সন্তান জন্ম নেয় নাই। এই সংবাদ পেয়ে তারা খুব খুশি এবং নিশ্চিন্ত মনে মদিনায় ফেরত আসলো। মদিনা থেকে শামদেশ পর্যন্ত যেখানে যত ইহুদিরা বসবাস করত সবার নিকটেই এই সুসংবাদ পৌঁছে দেওয়া হলো। সবাইকে বলা হলো আমাদের উপরে যে বিপদের আশঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। মদিনা থেকে শাম পর্যন্ত এই আনন্দ উদযাপন করা হলো এবং ইহুদিরা খুবই নিশ্চিন্ত বোধ করল। তবে ইহুদিরা এখানে একটি বড় ভুল করেছিল। তারা এইটুকু নিশ্চিত হয়েছিল যে আব্দুল্লাহর ঘরে কোনো সন্তানের জন্ম হয়নি, কিন্তু তারা এই বিষয়টি লক্ষ্য করেনি যে আব্দুল্লাহর স্ত্রী আমেনা গর্ভবতী ছিলেন। আব্দুল্লাহর স্ত্রী আমেনা যে গর্ভবতী হতে পারে এই বিষয়টি তাদের নজরেই আসে নাই। তারা নিশ্চিত হয়ে ঘরে ফিরে গেল। কিন্তু 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল দিনটিতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। সাধারণ মানুষ এই ব্যাপারে অজ্ঞ থাকলেও ইহুদি পণ্ডিতরা ভয়ানক উদ্বিগ্ন হয়ে পড়লেন, কারণ শেষ নবীর জন্মের সময় যে সমস্ত লক্ষণের কথা তাওরাত কিতাবে লিখিত আছে সেই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করলো। ইহুদি পণ্ডিতরা অবাক হয়ে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব হলো, শেষ নবীর জন্ম কিভাবে হলো, কারণ তারা পূর্ণ বিশ্বাসের সঙ্গে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল। আবদুল্লাহকে হত্যা করার পূর্বে তারা বেশ কয়েকবার আবদুল্লাহকে পরীক্ষা করেছিল, এই কারণে যে তারা নিশ্চিত হতে চেয়েছিল এই আবদুল্লাহর ঘরেই শেষ নবীর আগমন হবে কিনা, এবং প্রতিটি পরীক্ষার ফলাফল এটাই বলছিল যে এই আবদুল্লাহর ঘরেই শেষ নবীর আগমন ঘটবে। সেই আবদুল্লাহ তো ইন্তেকাল করেছে, তবে এটা কেমন করে হলো, এটাই ইহুদি পণ্ডিতরা বুঝতে পারছিলেন না। তারা অবাক হয়ে আলোচনা করছিলেন যে আবদুল্লাহর ঘরে তো সেই শিশুর জন্ম হয়নি, এখন যদি অন্য কারো ঘরে এই শিশুর জন্ম হয়ে থাকে তবে এটা আরও ভয়ঙ্কর ব্যাপার হবে, কারণ এটা তাহলে তাওরাত গ্রন্থের বিপরীত হয়ে যাবে। তখনই তারা খুব দ্রুত একটি দল গঠন করল। এই দল মক্কায় গিয়ে প্রকৃত ঘটনা সম্পর্কে খোঁজখবর করতে লাগলো। কিন্তু মহান আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। এই দলটি যখন মক্কায় পৌঁছালো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিমধ্যেই হালিমা সাদিয়ার বাড়িতে স্থানান্তর করা হয়েছিল। এইভাবে ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2 মাস অতিক্রান্ত হয়ে গেল। অন্যদিকে ইহুদিরা হন্যে হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান করছে, কিন্তু তাওরাত কিতাবে বর্ণিত লক্ষণযুক্ত কোনো শিশুকে তারা খুঁজে পাচ্ছে না। আবার কারো নিকট সরাসরি জিজ্ঞাসাও করতে পারছে না, কারণ মক্কায় এর আগেও তারা 2 বার ষড়যন্ত্র করেছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আবদুল্লাহর উপর হামলা চালিয়েছিল, এবং এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমেনা সম্পর্কে খোঁজখবর করেছিল। ফলে এখন মক্কার মানুষ অনেকটাই সতর্ক হয়ে গেছে। বিশেষ করে বনু হাশিম গোত্রের লোকেরা ইহুদিদের উপর নজর রাখতে শুরু করেছিল। এই অবস্থায় ইহুদিরা কারোর নিকট প্রশ্নও করতে পারছিল না। তারা কারো নিকট থেকে কোনো কিছু জানতে পারছে না। সেই জন্য মক্কার প্রায় প্রতিটি ঘরে নজর রাখতে শুরু করল। একটা সময় পর ব্যর্থ হয়ে এই দলটা মদিনায় ফেরত গেল। মদিনা থেকে আরও একটি দলকে পাঠানো হলো, সেই দলও ব্যর্থ হলো এবং ফেরত গেল। এই দলের পর আরও একটি দলকে পাঠানো হলো। এইভাবে ধারাবাহিক অনুসন্ধান করার পরেও রহস্যের কুলকিনারা করা যাচ্ছে না। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে স্থায়ীভাবে মক্কায় ফেরত আসলেন, সেই সময়েও ইহুদিদের একটি দল মক্কায় অবস্থান করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 7 বছর হলো, তখন একদিন ইহুদিদের সেই দলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়ে যায়। তাদের দৃষ্টি এই বালকের উপরে পড়তেই তারা বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। এই বালকের হাঁটার ধরন, কথা বলার ভঙ্গি একদম সেই রকম যেমনটা তাওরাত কিতাবে শেষ নবীর বৈশিষ্ট্য হিসেবে বর্ণিত হয়েছে। এই বালকের মাথার উপর একটি মেঘের খণ্ড ছায়াদান করছে। ইহুদি আলেমরা আলোচনা করতে লাগলো, তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী এই বালকের বয়স এখন 7 বছর হওয়ার কথা। তারপর তারা আলোচনা করে এটা ঠিক করল, যদি এই বালকই শেষ নবী হয় তবে তাকে অবশ্যই এই দুনিয়া থেকে বিদায় করতে হবে। ইহুদিরা খোঁজখবর করে জানতে পারল এই শিশু আব্দুল মুত্তালিবের নাতি। এটা জানার পর তারা বুঝতে পারল তাদের তথ্যে ভুল ছিল। এখন যেভাবেই হোক তাদের এই ভুলকে সংশোধন করতে হবে। এবার 100% নিশ্চিত হতে হবে যে এই বালকই মহান আল্লাহ তাআলার শেষ নবী কিনা। তাওরাত কিতাবে মহান আল্লাহ তাআলার শেষ নবীর বিশেষ কিছু লক্ষণ লিপিবদ্ধ করা আছে। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার রাসূল হবেন, তিনি প্রথম নবী হন কিংবা শেষ নবী, তার মধ্যে সেই বিশেষ লক্ষণ অবশ্যই থাকবে। যেমন সেই ব্যক্তি কখনোই হারাম খাবার খেতে পারবেন না, খাওয়া তো দূরের কথা, হারাম খাবার ঠোঁটেও স্পর্শ করতে পারবেন না। এমনকি সন্দেহজনক রিজিক, যা নিশ্চিত নয় তা হারাম নাকি হালাল, সেই খাবারও রাসূলরা খেতে পারবেন না। সুতরাং তারা একটি অদ্ভুত পরিকল্পনা করল। মক্কায় একজন বিধবা মহিলা বাস করতেন, যার নাম ছিল জুবাইদা। জোবাইদার একটি ছোট মুরগির খামার ছিল। এই মহিলা মুরগির ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। যে মুরগি ডিম পাড়ার অযোগ্য হয়ে যেত, তিনি সেই মুরগি জবাই করার জন্য বিক্রি করতেন। ইহুদিরা পরিকল্পনা করল তারা এমন একটি পরীক্ষা করবে যার মাধ্যমে তারা এই বালক সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে পারবে। সুতরাং রাতের বেলায় জোবাইদার বাড়ি থেকে তারা মুরগি চুরি করল। মুরগিগুলোর মধ্যে কিছু মুরগি তারা চুরির নিয়তেই চুরি করল। চুরি করার কারণে মুরগির গোশত হারাম হয়ে গেল, এবং কিছু মুরগি তারা এই নিয়তে চুরি করল যে পরে এই মুরগির দাম তারা জোবাইদাকে দিয়ে দেবে। পরে দাম দেওয়ার নিয়তে যে মুরগিগুলো নিয়েছিল সেগুলো সন্দেহজনক রিজিকে পরিণত হলো। পরের দিন ইহুদিরা আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। তারা আব্দুল মুত্তালিবকে বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি আমাদের নিমন্ত্রণ গ্রহণ করুন। আব্দুল মুত্তালিব প্রথমে রাজি হতে চাইলেন না, কিন্তু ইহুদিরা এমন কাতরভাবে অনুরোধ করতে লাগলো যে তিনি আর না করতে পারলেন না। ইহুদিরা বলল, আমরা শুধু আপনাকে নয়
বরং বনু হাসিম গোত্রের সমস্ত পুরুষ এবং সমস্ত বালকদেরকেও নিমন্ত্রণ করছি। আপনার নিকট আমাদের একান্ত নিবেদন, বনু হাসিম গোত্রের প্রত্যেক পুরুষ এবং বালক যেন এই নিমন্ত্রণ রক্ষা করে। আব্দুল মুত্তালিব বললেন, বনু হাসিম গোত্রের সকলেই আপনাদের এই নিমন্ত্রণ রক্ষা করবে। ইহুদিরা তাদের কার্যে সফল হয়ে ফেরত গেল এবং নিমন্ত্রণের জন্য খাবারের আয়োজন করতে লাগল। যথাসময়ে আব্দুল মুত্তালিব বনু হাসিম গোত্রের সমস্ত পুরুষ এবং বালকদেরকে সঙ্গে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন। ইহুদিরা আব্দুল মুত্তালিবকে উদ্দেশ্য করে বলল, আপনি মক্কার প্রধান এবং আপনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি। এই নিমন্ত্রণের আয়োজন আপনার সম্মানেই করা হয়েছে, দয়া করে খাবার গ্রহণ করুন। আব্দুল মুত্তালিব বললেন, যতক্ষণ না পর্যন্ত আমার নাতি মুহাম্মদ খাওয়া শুরু না করবে আমরা কেউই খাবার গ্রহণ করব না। ইহুদিরা ঠিক এটাই চাচ্ছিল। ফলে সকলের দৃষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের দিকে চলে গেল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আপনি খাবার গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, এই খাবার আমাদের জন্য নয়। এই খাবার গ্রহণ করা তো দূরের কথা, এই খাবার আমার ঠোঁটও স্পর্শ করবে না। ইহুদিরা বলল, তবে আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে খাওয়ানোর চেষ্টা করব এবং দেখব কি কারণে এই খাবার আপনার ঠোঁট স্পর্শ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম মুচকি হেসে বললেন, আমি অনুমতি দিলাম। এরপর ইহুদিরা রুটির সঙ্গে গোস্তের ঝোল মাখিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের দিকে বাড়িয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই রুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের ঠোঁটের নিকট পৌঁছানোর সঙ্গে সঙ্গে মনে হলো কেউ জোর করে তাদের হাত থেকে রুটি কেড়ে নিয়েছে এবং সেই রুটি দস্তরখানে পড়ে গেল। একবার দুবার এমনকি 10 বার চেষ্টা করা হলো, কিন্তু রুটি কোনোভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের ঠোঁট স্পর্শ করতে পারল না। রুটিটা যখনই ঠোঁটের নিকটে পৌঁছায় তখনই হাত খুলে যায় এবং রুটি নিচে পড়ে যায়। ইহুদিরা বাহ্যিকভাবে হতবাক হলেও মনে মনে খুবই খুশি হলো, কারণ তাদের নিকট অর্ধেক আলামত পরিপূর্ণ হয়েছে। এটা হারাম খাবার। এখন তারা সন্দেহজনক খাবার নিয়ে আসার পরিকল্পনা করল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে বলল, যেহেতু কোনো একটা কারণে এই খাবার আপনি গ্রহণ করতে পারছেন না, তাই আমরা খাবার বদলে দিচ্ছি। এরপর নতুন খাবার নিয়ে আসা হলো। এরপর ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে আবারও বলল, আপনি শুরু করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেই শান্ত ভঙ্গিতেই উত্তর দিলেন। তিনি বললেন, এই খাবারটাও আমাদের জন্য নয়। ইহুদিরা বলল, তাহলে আমাদেরকে আবারও অনুমতি দিন, আমরা আপনাকে খাইয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, অনুমতি দিলাম। এবারও তারা আগেরবারের মতো চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই সেই খাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারল না। ইহুদিরা আব্দুল মুত্তালিবকে বলল, আমরা তো আন্তরিকভাবেই আপনাদেরকে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এমন অদ্ভুত ব্যাপার আমরা পূর্বে কখনো দেখিনি। আব্দুল মুত্তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সমস্ত বিষয়টাই আন্দাজ করতে পারলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। এই ঘটনার পরে বনু হাসিম গোত্রের সবাই বাড়িতে ফিরে এলো এবং অন্যদিকে ইহুদিরা পূর্ণ বিশ্বাসে নিশ্চিত হলো যে এই বালকই তাদের তাওরাতের বর্ণিত রাসূল। এরপর থেকে ষড়যন্ত্রের নতুন একটি অধ্যায় শুরু হলো। আর অন্যদিকে হজরত আব্দুল মুত্তালিব সেই নিমন্ত্রণ থেকে ফিরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের সুরক্ষার দিকে আরও বেশি করে মনোযোগী হলেন এবং তার সমস্ত পুত্রকে ডেকে বললেন, আমার নাতি মুহাম্মদকে নিয়ে এখন নতুন করে ষড়যন্ত্রের জাল বোনা হবে। তোমরা মুহাম্মদকে একা একা আর কোথাও যেতে দেবে না। এই ঘটনার আগে আব্দুল মুত্তালিব মাঝে মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে ভেড়া এবং উট চড়ানোর জন্য বাইরে পাঠাতেন, কিন্তু আজ থেকে এই আদেশ জারি করা হলো। আব্দুল মুত্তালিব কঠোরভাবে বললেন, সাবধান, আজকের পর থেকে আমার নাতি মুহাম্মদকে কেউ একা বাইরে পাঠাবে না। এই ঘটনার 1 বছর পর যখন আব্দুল মুত্তালিবের ইন্তেকালের সময় ঘনিয়ে এলো, তখন তিনি তার সমস্ত পুত্রকে ডেকে বললেন, আমার অসুস্থতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি হয়তো খুব বেশি দিন আর এই দুনিয়াতে থাকব না। আমার সম্পর্কে কিছুই বলার নেই। আমার সমস্ত নসিহত আমার নাতির জন্য নিজের জীবন দিয়ে হলেও মুহাম্মদের সুরক্ষা নিশ্চিত করবে। যাই হোক, ইহুদিদের সমস্ত ষড়যন্ত্রের মধ্যেও মহান আল্লাহ তাআলা তার রাসূলকে সুরক্ষিত রেখেছেন। প্রিয় দর্শক, এবার চলুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের শৈশবের দিনগুলোতে ফিরে যাই। ইসলামের ইতিহাসে এই বিষয়ে কিছু মতভেদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের জন্মের প্রথম দিকে তাকে কে দুধ পান করিয়েছিল, এই বিষয়টা নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। একটি বর্ণনায় পাওয়া যায়, জন্মের পর প্রথম 8 দিন পর্যন্ত
নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে দুধ পান করিয়েছিলেন সুবিয়া। এই সুবিয়া ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের চাচা আবু লাহাবের কৃতদাসী। আবু লাহাব এই খুশিতে সুবিয়াকে আজাদ করে দিয়েছিলেন, কারণ তার কৃতদাসী তার ভাতিজাকে দুধ পান করিয়েছিল। আবু লাহাব কিন্তু প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের বিরোধী ছিলেন না, কারণ তিনি তখনও বিয়ে করেন নাই। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের বিরোধিতা করার অন্যতম কারণ ছিল তার স্ত্রী, যিনি বনি উমাইয়া গোত্রের ছিলেন। বিবাহের পর আবু লাহাব তার নিজের গোত্রকে ছেড়ে শ্বশুরবাড়িতে চলে যান। আরেকটি বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের মাতা আমিনা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে কিছুদিন দুধ পান করিয়েছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে হজরত হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে দেওয়া হয়। হালিমা সাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে আরবের তৎকালীন প্রথা অনুযায়ী 2 বছর পর্যন্ত দুধ পান করান। বর্ণনায় এসেছে, যখন হালিমা সাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে দুধ পান করাতেন, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সাল্লামের ধর্মে বিশ্বাসী ছিলেন এবং সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সাল্লামের ধর্মই ছিল সত্য ধর্ম। সুতরাং এই ধর্মে বিশ্বাস রাখা মানে ছিল মহান আল্লাহ তাআলার তাওহীদের উপর অটল থাকা। মহান আল্লাহ তাআলা তার অসীম কুদরতে তার রাসূলকে কোনো মুশরিক বা কাফেরের নিকট থেকে দুধ পান করাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জন্মের আগের বছরটি সমস্ত আরব এবং মক্কার মানুষের জন্য অত্যন্ত দুর্বিষহ একটি বছর ছিল। বৃষ্টি কম হওয়ার কারণে ফসল কম উৎপন্ন হচ্ছিল। মক্কার মানুষেরা যেমন কষ্টে ছিলেন, তেমনি মক্কার বাইরের মানুষেরাও তেমনটাই কষ্ট পাচ্ছিল। কিন্তু যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জন্ম হয়, মক্কা একেবারে সমৃদ্ধ হয়ে ওঠে। তবে মক্কার বাইরের এলাকাগুলো তখনও খরার কবলে ছিল। এর ফলে আশেপাশের বিভিন্ন গোত্রের মানুষজন জীবিকার জন্য মক্কায় আসতে শুরু করে। মক্কায় তখন প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হচ্ছিল। অন্যদিকে মক্কায় একটি গুরুতর সমস্যা দেখা দিয়েছিল। সেই সময়ে মক্কায় একটি সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে শিশুরা খুব দ্রুত এই ব্যাধিতে আক্রান্ত হচ্ছিল। এক বাড়ি থেকে অন্য বাড়ি এবং সেখান থেকে আরও বাড়িতে এই ব্যাধি ছড়িয়ে পড়ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জন্মের পরেই এই ব্যাধি খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। মহান আল্লাহ তাআলা তার নবীকে সমস্ত বিপদ এবং কষ্ট থেকে রক্ষা করেছিলেন। এই ঝামেলার মধ্যে আরেকটি বড় ঝামেলা হচ্ছে, ইহুদি গুপ্তচররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল। মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে সকল বিপদ থেকেই রক্ষা করেছিলেন। তৎকালীন আরব সমাজে মক্কার আশেপাশের গ্রামের মহিলারা মক্কায় আসতেন এবং একজন একজন করে বাড়ির দরজায় গিয়ে বলতেন, যদি আপনার কোনো শিশু থাকে তবে আমাদেরকে দিন, আমরা তাকে দুধ পান করাবো। এবং এই কাজের বিনিময়ে যে পারিশ্রমিক নির্ধারিত হতো, তার ভিত্তিতে শিশুকে তাদের নিকট তুলে দেওয়া হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জন্মের 8ম দিনে আব্দুল মুত্তালিব তার একজন দাসকে ডেকে বললেন, মক্কার বাজারে যাও এবং যেখানে এই সমস্ত মহিলারা জমা হয় সেখানে গিয়ে খোঁজ করো এমন কোনো মহিলা আছে কিনা যে আমার নাতিকে নিতে আগ্রহী। মক্কা থেকে বেশ কিছুটা দূরে বনি সাদ নামের একটি বড় গোত্র বাস করত এবং হালিমা সাদিয়া সেই গোত্রের একজন সদস্য ছিলেন। এই গোত্রের কারণেই তার নাম হালিমা সাদিয়া হয়েছে। হালিমা সাদিয়া বলেন, আমরা আমাদের প্রথা অনুযায়ী বছরে 2 বার মক্কায় যেতাম এবং সেখানে ধনী এবং সম্ভ্রান্ত মানুষদের সন্তানদেরকে নিয়ে আসতাম। এই বছরও আমাদের যাওয়ার ব্যাপারে খুবই তাড়াহুড়া ছিল, কারণ খরার কারণে আমরা খুবই অর্থ সংকটে পড়ে গিয়েছিলাম। যদি আমরা মক্কার কোনো ধনী বা সম্ভ্রান্ত মানুষের সন্তানকে পাই, তাহলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং মক্কার উদ্দেশ্যে আমাদের কাফেলা বের হলো এবং আমাদের গোত্রের সবাই একসঙ্গেই ছিলাম। গোত্রের পুরুষ এবং মহিলারা সবাই একসঙ্গেই যাচ্ছিলাম। হালিমা সাদিয়া বলেন, আমি এই সফরে খুবই হতাশাগ্রস্ত ছিলাম, কারণ যে উটে আমি সোয়ার হয়েছিলাম সেই উট অসুস্থ ছিল। অসুস্থতার কারণে উটটি ঠিকভাবে চলতে পারছিল না। আমাকে বহনকারী উটটির গতি খুবই কম ছিল। এই কারণে গোত্রের লোকেরা আমার উপর খুবই বিরক্ত ছিল। লোকদের বিরক্তি আমার জন্য খুবই লজ্জার কারণ হয়ে দাঁড়ালো। শুধুমাত্র আমার ধীরগতির কারণে সমস্ত গোত্রকে ধীরে ধীরে চলতে হচ্ছিল। যদিও তারা প্রকাশ্যে আমার উপর বিরক্তি প্রকাশ করছিল না, কিন্তু তাদের আচরণ এবং চেহারা দেখে বিরক্তির ব্যাপারটা স্পষ্ট বুঝতে পারছিলাম। আমি আরও একটি সমস্যার মধ্যে ছিলাম। খরার কারণে আমার নিকট কোনো খাবারই ছিল না। আমাকে বহনকারী উটটি অসুস্থ থাকার কারণে তার নিকট থেকে দুধ সংগ্রহ করতে পারছিলাম না। খাবারের অভাবে আমাদের পরিবারের সবাই বেশিরভাগ সময়ই ক্ষুধার্ত থাকতাম। পরিস্থিতিটা এমন নিষ্ঠুর ছিল যে কারো নিকট থেকে সাহায্যও পাচ্ছিলাম না। এইভাবে দীর্ঘদিন অনাহারে থাকার কারণে
আমার বুকের দুধ শুকিয়ে আসছিল। আমার নিজের সন্তানটিকেও পেট ভরে দুধ খাওয়াতে পারতাম না। যাই হোক, আমরা ধীরে ধীরে মক্কায় প্রবেশ করলাম। মক্কায় প্রবেশ করার পর আমি আমার উট এবং নিজেকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি চিন্তিত ছিলাম এই কারণে যে যদি আমি কোনো শিশুকে কোলে নেই, তবে স্বাভাবিকভাবে প্রথমেই যাচাই করা হবে যে ওই শিশুটিকে পেট ভরে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে কিনা। কিন্তু বর্তমানে আমার অবস্থা এতটাই নাজুক যে আমি নিজের সন্তানকেও ঠিকভাবে খাওয়াতে পারছিলাম না। এই সমস্ত কারণে আমি অত্যন্ত হতাশ ছিলাম, যার ফলে আমি আমার গোত্রের অন্য মহিলাদের সঙ্গে যেতে পারলাম না। আমি একা একা অনেক বাড়িতে গেলাম এবং বুঝতে পারলাম মক্কার যত ধনী মানুষ ছিল তাদের সন্তানদেরকে অন্য মহিলারা নিয়ে গেছে। আমি অত্যন্ত উদ্বিগ্ন বোধ করলাম। হঠাৎ করেই আমার কানে একজন দাসের কণ্ঠস্বর ভেসে এলো। সেই দাস চিৎকার করে বলছিল, যদি কোনো মহিলা এখনো বাকি থাকেন তবে তিনি আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদকে গ্রহণ করতে পারেন। হালিমা সাদিয়া বুঝতে পারলেন মুহাম্মদ নিশ্চয়ই এতিম সন্তান হবে, কারণ ঘোষণায় বলা হচ্ছে আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। যদি এই শিশুর পিতা জীবিত থাকত তবে ঘোষণা তার পিতার পক্ষ থেকে আসত। আর যেহেতু এই শিশুর পিতা জীবিত নাই, সেহেতু আমরা এটা আশা করতে পারি না যে এই শিশুর দ্বারা আমাদের খুব একটা উপকার হবে, কারণ পিতার দ্বারা যে অধিকার পাওয়া যায় দাদার মাধ্যমে সেটা পাওয়া সম্ভব নয়। হালিমা সাদিয়া বলেন, এই ঘোষণা শোনার পরেও আমি সেখানে যেতে চাইলাম না। আমি বরং চেষ্টা করছিলাম যদি সম্ভব হয় তবে অন্য কোনো একটা পরিবার থেকে একটি শিশুকে গ্রহণ করব। কিন্তু আমি জানতে পারলাম আমি অনেকটাই দেরি করে ফেলেছি। ধনী পরিবারের সমস্ত শিশুকেই কেউ না কেউ গ্রহণ করে ফেলেছে। এমনকি কোনো গরিব পরিবারের শিশু এখন আর পাওয়া সম্ভব নয়। অতএব আমি খুবই হতাশ চিত্তে আব্দুল মুত্তালিবের নিকটে পৌঁছালাম। আমি ভেবেছিলাম একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে অন্তত এই শিশুটিকে একবার দেখে যাই। তাছাড়া আমি কোনো শিশু পাইনি, এটা আমার জন্য খুবই লজ্জাজনক ব্যাপার হবে। আব্দুল মুত্তালিব আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম হালিমা সাদিয়া। আব্দুল মুত্তালিব পুনরায় প্রশ্ন করলেন, আপনি কি আমার নাতি মুহাম্মদকে গ্রহণ করতে চান? হালিমা সাদিয়া বললেন, আমি শিশুটিকে অন্তত একবার দেখতে চাই। আব্দুল মুত্তালিব হালিমা সাদিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে গেলেন। হালিমা সাদিয়া কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি বললেন, আমি এখানে অনেক হতাশা চিত্তে এসেছিলাম, কারণ আমি কোনো শিশু পাচ্ছিলাম না। কাউকে না পেলে এটা আমার জন্য খুবই লজ্জার হবে, তাই এই শিশুটিকে নিতে এসেছিলাম। কিন্তু যখন আমি এই শিশুর মুখের দিকে তাকালাম, আমি এই শিশুটির প্রতি প্রচণ্ড ভালোবাসা অনুভব করতে লাগলাম। আমার মনে হতে লাগলো আমি যেন এই শিশুটির জন্যই মক্কায় এসেছি। হালিমা সাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নিলেন এবং তাকে নিয়ে বাইরে এলেন। এরপর যখন তিনি আব্দুল মুত্তালিবের নিকটে গেলেন, তখন আব্দুল মুত্তালিব বললেন, এই শিশুটির মধ্যে অনেক বরকত রয়েছে। আপনি আমাকে প্রতিশ্রুতি দিন আপনি সমস্ত বরকতের কথা গোপন রাখবেন। আপনি চাইলে আমি আপনাকে একটি গোপন বাড়ি দান করতে পারি। হালিমা সাদিয়া বললেন, আমার গোত্র এবং পরিবারকে ছেড়ে আমি কোথাও যাব না, তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি এই শিশুর নিরাপত্তা বিধান করব এবং সমস্ত বরকতের কথা গোপন রাখব। হালিমা সাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে গেলেন এবং নিজের গোত্রের নিকট পৌঁছে গেলেন। হালিমা সাদিয়ার গোত্রের মানুষজন শুধুমাত্র তার জন্যই অপেক্ষা করছিল। যখন কাফেলা চলতে শুরু করল, তখন সবাই অবাক হয়ে হালিমা সাদিয়ার উটটিকে দেখছিল। যেই উট অসুস্থতার কারণে ঠিকভাবে চলতে পারছিল না, সেই উট এত দ্রুত পথ চলতে লাগলো যে অনেক তেজি ঘোড়াও সেই উটের সঙ্গে পাল্লা দিয়ে কুলাতে পারছিল না। হালিমা সাদিয়াও যথেষ্ট পরিমাণে অবাক হয়ে ভাবতে লাগলেন যে উট এতটা অসুস্থ ছিল, সেই উটের এমন কি হলো যে এতটা শক্তি ফিরে পেয়েছে। যখন দুপুরবেলা খাবারের সময় হলো, তখন হালিমা সাদিয়া আরও অবাক হয়ে দেখলেন যে উট অসুস্থতার কারণে দুধ দিতে পারছিল না। সেই উট এত পরিমাণে দুধ দিল যে নিজের পরিবারের সবাই তৃপ্তি সহকারে দুধ পান করার পরেও তার গোত্রের অনেক মানুষকে তিনি দুধ পান করতে দিলেন। এরপরেও দুধ শেষ হলো না। এবার হালিমা সাদিয়া আব্দুল মুত্তালিবের কথার মর্ম খুব ভালোভাবেই বুঝতে পারলেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, সাবধান, আপনি যদি কোনো অদ্ভুত ঘটনা দেখতে পান তবে সেটা কাউকে বলবেন না, কারণ এই শিশুর শত্রুর সংখ্যা অনেক বেশি। হালিমা সাদিয়া আরও একটা বিষয় খুব ভালোভাবেই লক্ষ্য করলেন। একখণ্ড মেঘ এই শিশুটিকে ক্রমাগতভাবে ছায়া দিচ্ছে। এই মেঘের কারণে পথ চলতে হালিমা সাদিয়ারও কষ্ট হচ্ছে না। হালিমা সাদিয়া যখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমবার দেখেছিলেন, তখন তার প্রতি এতটাই ভালোবাসা জন্ম নিয়েছিল, তিনি সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি এরা আমাকে একটি পয়সাও দিতে না পারে তবু আমি এই শিশুটিকে সঙ্গে নিয়ে যাব। আর এখন তিনি যেই সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাতে তার ভালোবাসা আরও বৃদ্ধি পেতে লাগলো। কিন্তু হালিমা সাদিয়ার সামনে আরও একটি বড় সমস্যা ছিল, কারণ তার একটি স্তন সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছিল এবং অন্যটিতে দুধ এতই কম ছিল যে তিনি নিজের সন্তানকেও পেট ভরে খাওয়াতে পারছিলেন না। এখন তাকে এই শিশু মুহাম্মদকে খাওয়ানোর জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। যখন দুধ খাওয়ানোর সময় হলো তখন তিনি তার বাম স্তন থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাতে চাইলেন, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন এবং ডান দিকে ঝুঁকে পড়লেন। হালিমা সাদিয়া অনেক চেষ্টা করলেন, কিন্তু দেখলেন শিশু মুহাম্মদ কোনোভাবেই বাম দিক থেকে দুধ পান করছেন না। তখন হালিমা সাদিয়া বিরক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, তুমি কেন এমনটা করছো? এখানে তো তোমার পেট ভরার মতো কিছুই নাই। তবে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন যখন দেখতে পেলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে দুধ পান করতে শুরু করেছেন এবং সেখান থেকে ঝর্ণাধারার মতো দুধ বের হতে শুরু করেছে। হালিমা সাদিয়া আরও অবাক হয়ে দেখলেন তার বাম পাশও দুধে পরিপূর্ণ হয়ে গেছে। তার যে সন্তান এতদিন দুধের অভাবে ক্ষুধার্ত থাকত, সেও আজ পেট ভর্তি করে দুধ পান করেছে। যাত্রা শেষ করে হালিমা সাদিয়া নিজের ঘরে পৌঁছে গেলেন। বাড়িতে আসার পর আরও অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো, যা দেখে হালিমা সাদিয়া আরও অবাক হয়ে যাচ্ছিলেন। তিনি ভাবতে লাগলেন, যখন আমি কাউকে পাচ্ছিলাম না তখন খুব হতাশ হয়ে এই শিশুটিকে দেখতে গিয়েছিলাম, অথচ এই শিশুটি আজ আমার জন্য কতটা মূল্যবান। হঠাৎ করেই তার বুকটা হাহাকার করে উঠল। একটা সময় পর এই শিশুটি তার নিজের বাড়িতে চলে যাবে, তখন আমি আমার এই সন্তানটিকে ছেড়ে কিভাবে থাকব? এই দুঃখবোধে হালিমা সাদিয়ার মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি পরম ভালোবাসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সঙ্গে চেপে ধরলেন। সুবহানাল্লাহ। প্রতিদিন সকালে হালিমা সাদিয়া তার পশুগুলিকে ঘাস খাওয়ানোর জন্য বাইরে পাঠিয়ে দিতেন, এবং অদ্ভুত ব্যাপার হলো গোত্রের সবার পশু ক্ষুধার্ত হয়ে ফেরত আসতো, কিন্তু হালিমা সাদিয়ার পশুগুলো পেট ভরে ঘাস খেয়ে আসতো। গোত্রের সবাই অবাক হয়ে দেখত যে সমস্ত পশুগুলো একসঙ্গে এক স্থানে যাচ্ছে, কিন্তু গোত্রের অন্যান্য পশুগুলো দুর্বল হয়ে পড়ছে আর হালিমা সাদিয়ার পশুগুলো দিন দিন স্বাস্থ্যবান হচ্ছে। হালিমা সাদিয়া বলেন, যখন এই শিশু আমার বাড়িতে এসেছিল সেই সময়ে আমার বাড়িতে 22টি পশু ছিল, যার মধ্যে ছিল ভেড়া, ছাগল, উট এবং অন্যান্য পশু। এবং 5 বছর পর যখন এই শিশু আমার বাড়ি ছেড়ে চলে গেল তখন আমাদের পশুর সংখ্যা 1020টি হয়ে গিয়েছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা সাদিয়ার বাড়িতে ছিলেন তখন হালিমা সাদিয়া এবং তার গোত্র অনেক লাভবান হয়েছিল। বিবি হালিমা বলেন, এই শিশুর জন্য আমাকে কখনো কিছু করতে হয়নি। যখনই আমি মনে করতাম যে তার চুল কাটানো দরকার, তখন আমি দেখতে পেতাম তার চুল কাটা হয়ে গেছে। যখন আমি ভাবতাম তাকে গোসল করানো প্রয়োজন, তখন দেখতাম কোনো অলৌকিক উপায়ে তার গোসল হয়ে গেছে। যখনই মনে করতাম তার পোশাক পরিবর্তন করা দরকার, আমি দেখতে পেতাম তার পোশাক পরিবর্তন করা হয়ে গেছে। আমি অবাক হয়ে ভাবতাম, এই সমস্ত কাজ কে করছে? বিবি হালিমা বলেন, একদিন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমার গোত্রের একটি শুকনো বৃক্ষের নিচে বসেছিলাম। আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে ওই বৃক্ষের নিচে বসলাম তখন দেখলাম বৃক্ষটি আবার জীবিত হয়ে যাচ্ছে। মরা বৃক্ষে পাতা গজাতে শুরু করেছে এবং তা সবুজ হয়ে উঠছে এবং বৃক্ষটি ফলে পরিপূর্ণ হয়ে উঠল। আমি আমার গোত্রের যার বাড়িতেই শিশু মুহাম্মদকে নিয়ে যেতাম তার যে কোনো বিপদ কেটে যেত। এমনকি আমার গোত্রের সবচেয়ে গরিব মহিলা, যার নাম ছিল উম্মুল মাসাকি, তিনি একবার আমার নিকট কিছু খাবারের জন্য এসেছিলেন। তখন হঠাৎ করেই তার দৃষ্টি শিশু মুহাম্মদের উপরে পড়ে। তখন এই মহিলা শিশু মুহাম্মদের কপালে একটি চুমু দিয়েছিলেন। এরপর খুব বেশি সময় অতিক্রান্ত হয়নি, উম্মুল মাসাকি আমাদের গোত্রের সবচেয়ে ধনী মহিলাদের একজন হিসাবে গণ্য হতে শুরু করলেন, এবং তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তার এই পরিবর্তনের পেছনের মূল কারণ। তাই তিনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আমার বাড়িতে আসতেন এবং শিশু মুহাম্মদকে আদর করতেন। এইভাবে আমাদের সমস্ত গোত্রের মধ্যে বরকত বৃদ্ধি পেতে লাগলো এবং গোত্রের সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুরক্ত হয়ে পড়ল। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।